যখন জাহান্নামের ফেরেশতারা আপনার রূহটা নিয়ে যাবে, কি নেওয়ার সময়, বেনামাজির রূহ নেওয়ার সময় আসমান দিকে কি ছড়াবে? দুর্গন্ধ পুরো আসমান ভরে যাবে। তখন আসমানের ফেরেশতা বলবে, জাহান্নাম ফেরেশতারা, ভাই তোমরা এই ব্যক্তি কোন ব্যক্তির কোন সমাজের এত দুর্গন্ধ রূপ, এত পচা গন্ধ বের হচ্ছে? তখন ফেরেশতারা বলবে, হাযা ফুলান ইবনে ফুলান, অমুক এলাকার অমুকের ছেলে, অমুক বংশের অমুক সমাজের অমুক ঘরে রহিমুল্লাহ, করিমুল্লাহ, সলিমুল্লাহ জীবনে একটাও নেক কাজ করে নাই, জীবনে একটাও পাপ কাজ ছাড়ে নাই। এই জাতীয় পাপী তাপির আত্মার দুর্গন্ধ ছড়াতে ছড়াতে আসমান যখন পৌঁছবে, তখন আসমানের ফেরেশতা বলবে, কোন পাপীর জন্য আসমানের দরজা খোলা হবে না। এই আত্মাটা জমিনের সর্বনিচে, কত নিচে তাফসীর কারকরা বলেন এই ঘটনা একমাত্র আল্লাহ ছাড়া কারো কাছে খবর নাই। জমিনের নিচে সিজ্জিন নামক ভয়াবহ পাথরের নিচে এই পাপী আত্মাটা তোমরা এখানে চেপে রেখে আসো। সিজ্জিন নামক, আওয়াজ করে বলতে হবে, পাপীদের, জাহান্নামী পাপী তাপীর আত্মাটা যেই জায়গায়, যে ঘরে রাখবে, সেই জায়গার নাম কি? সিজ্জিন। সেই জায়গার নাম কি? সিজ্জিন। তুমি জানো সিজ্জিনটা কি? ওদিক বলতে পারবো না, সময় এদিকে আসে না। তখন আসলে ফেরেশতারা বলবে, না খোলা হবে না, দরজা খোলা হবে না, তাকে রেখে দিয়ে আসো আসমানের জমিনের সর্ব নিচে পাথরের চাপ দিয়ে সে আত্মা রেখে দিয়ে আসো। আল্লাহ বলেন, আসমানের একটা ছিদ্র খোলা হবে না, আসমানের কোন দরজাই খোলা হবে না, পাপী আত্মাটা ছুঁড়ে রেখে দিয়ে আসো জমিনের নিচে জাহান্নামের অতল গভীরে। রব্বুল আলামিন বলেন কোরআন কারীমের 7 নম্বর সূরা আয়াত নম্বর 40 সূরাতুল আরাফ, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু সাম্মিল খিয়াত। যেইভাবে সুইয়ের পিছন দিয়ে সুতা ঢুকানো কষ্টকর, আমরা সবাই সুই ছিলেন, সুই সবাই ছিলেন, আমাদের মা বোনেরা যারা খাতা সিলাই করে, ছিঁড়া জামা সিলাই করে, এটা আপনারা কি বলেন? আপনারা কি বলেন? সুই। আল্লাহ বলেন, সুই